তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, গতকাল একটা দুর্ধর্ষ ম্যাচ, সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস। মাত্র 58 বলে 10 উইকেটে জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস লখনৌ সুপার জায়ান্টস IPL 2024 এবারে IPL-এর সংক্ষিপ্ততম ম্যাচ। প্রায় প্রতিটি ম্যাচ শেষ হতে রাত 11:30 পেরিয়েছে। সানরাইজার্সের ম্যাচ শেষ হয়ে গেল 10:15-এর মধ্যেই। বোর্ডে টার্গেট ছিল 166 রান। সেই টার্গেট পেরোতে কতটা সময় লাগার কথা অন্য দলের ক্ষেত্রে কী হতো জানা নেই। ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মার অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে 58 বলে লক্ষ্য পার সানরাইজার্স হায়দ্রাবাদের। তো বন্ধুরা, এখন তো সব বলা শুরু করে দিয়েছে যে সানরাইজার্স হায়দ্রাবাদ নাকি রাইজার্স হায়দ্রাবাদ। এবারে IPL তাদের ব্যাটিং তাণ্ডব দেখে এমনটাই বলা যায়। টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ মাঝপথে খেয়ে হারিয়েছে। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরেছে সানরাইজার্স। 12 পয়েন্টের ট্রাফিক জ্যামে আটকে ছিল 4টি দল। এর মধ্যে 2টি দল মুখোমুখি হয়েছিল এই ট্রাফিক জ্যাম থেকে বেরিয়ে এগিয়ে যেতে। সানরাইজার্স সেটাই করে দেখালো। এবারে IPL-এর সংক্ষিপ্ততম ম্যাচ, প্রায় প্রতিটি ম্যাচ শেষ হতে রাত 11:30 পেরিয়েছে। সানরাইজার্সের ম্যাচ শেষ হয়ে গেল 10:15-এর মধ্যেই। বোর্ডে টার্গেট ছিল 166। সেই টার্গেট পেরোতে কতটা সময় লাগার কথা অন্য দলের ক্ষেত্রে কী হতো জানা নেই। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার অবিচ্ছিন্ন ওপেনিং জুটিতে 58 বলে লক্ষ্য পার সানরাইজার্স হায়দ্রাবাদের। নেট রান রেটও বাড়িয়ে নিলেন কামিন্সরা। লোকেশ রাহুল টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। বোর্ডে বড় রান তুলে প্রতিপক্ষকে চাপে ফেলার লক্ষ্য ছিল তাদের। ব্যাটিং এতটা খারাপ হবে সেটা হয়তো প্রত্যাশা করেননি। শেষ দিকে আয়ুষ বদনি এবং নিকোলাস পুরান 52 বলে 99 যোগ না করলে পরিস্থিতি আরও সঙ্গীন হতো। বোর্ডে মাত্র 166 রানের টার্গেট, লো স্কোরিং ম্যাচ, এমনটাই ভাবার সুযোগ দেননি ট্র্যাভিস হেড ও ইম্প্যাক্ট প্লেয়ার অভিষেক শর্মা। পাওয়ার প্লেতেই 100 পার। লখনৌর কাছে একটি মাত্র সুযোগ এসেছিল, শর্ট থার্ড ম্যানে ক্যাচ ফসকানো জস ঠাকুর। আর কোনো সুযোগ দেননি হেড কিংবা অভিষেক। ট্র্যাভিস হেড 30 বলে 89 এবং অভিষেক 28 বলে 75 রানে অপরাজিত থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে IPL 2024 খবর পাওয়ার জন্য।